তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। তো আমি এই লুকটা আজকে ক্রিয়েট করছি, এটা স্পেশালি ক্রিয়েট করছি নিউ ইয়ার উপলক্ষে, কারণ চলেই এসছে আমাদের নিউ ইয়ার। নিউ ইয়ার উপলক্ষে আমরা অনেকেই পার্টি করি, ঘুরতে যাই। তো তার জন্য আমি ভাবলাম যে তোমাদের জন্য একটা মেকআপ লুক ক্রিয়েট করাই যাক। তো তোমরা এই লুকটা অবশ্যই ক্রিয়েট করতে পারো। এমন না আমি যেসব মেকআপ প্রোডাক্ট দিয়ে এই লুকটা ক্রিয়েট করেছি তোমাদেরও সেরকমই করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। তোমাদের কাছে যা আছে তোমরা সেটা দিয়েই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। মেকআপ লুকটা ক্রিয়েট করো তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করবে। আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আমার ইনস্টাগ্রাম আইডিটা, তোমরা অবশ্যই আমাকে ট্যাগ করবে আর অবশ্যই ইনস্টাগ্রামটা ফলো করে রেখো। অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করতে ভুলবে না, তাহলে সবার ফার্স্ট নোটিফিকেশান তোমরাই পাবে। তো চলো স্টার্ট করি এই লুকটা। ফার্স্ট মুখটা ক্লিন করতে হবে, ক্লিন করা আমার হয়ে গেছে। ক্লিন করে টোনার মাখতে হবে, যেহেতু শীতকাল ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং মাস্ট। ড্রাই স্কিন আমি সিরাম করব মিয়নের এই সিরামটা। দেখো আমার সিরামটা মাখা হয়ে গেছে। ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করছি নিভিয়া সফট এই ময়শ্চারাইজারটা। শীতকালে কখনোই ময়শ্চারাইজার স্কিপ করা উচিত নয়, প্রত্যেক স্কিন টাইপ বুঝে ময়শ্চারাইজার লাগানোটা খুব জরুরি। আমার ময়শ্চারাইজার মাখাটা হয়ে গেল, এরপরে আমি প্রাইমার মাখবো। প্রাইমারের জন্য আমি সুইস বিউটির রিয়েল মেকআপ বেস প্রাইমারটা, হাইলাইটিং প্রাইমার। দেখো মুখ থেকে কি সুন্দর একটা ন্যাচারাল গ্লো দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। লিপস ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করছি অরিফ্লেমের এই টেন্ডার কেয়ারটা। হয়ে গেল আমার লিপস ময়শ্চারাইজ করা। আইব্রোটা ড্র করার জন্য আমি একটা এরকম অ্যাঙ্গেল ব্রাশ নিয়েছি, আর আমি ইউজ করছি এই আইশ্যাডো প্যালেটের থেকে এই যেই ব্ল্যাক কালারটা রয়েছে সেই ব্ল্যাক কালারটা, আর এই ব্রাউন কালারটা আমি ইউজ করব। চলো আমার এই আইব্রোটা হয়ে গেছে, আমি সেম এই আইব্রোটাও হয়ে গেছে আমার আইব্রোটা ড্র করা। দেখো একটা কথা বলে দিই, আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই, আমি যেমন পারছি তেমনই ইউজ করছি, তেমনভাবেই করছি। তোমরা তোমাদের মতন ভাবে করো, তোমাদের কাছে যা প্রোডাক্ট রয়েছে তোমরা সেই প্রোডাক্ট দিয়েই করো। এমন না যে আমি যা ইউজ করছি তোমাদেরও তাই ইউজ করতে হবে, তোমাদের কাছে যা আছে তোমরা তাই সেইভাবে ইউজ করবে। ওকে, কনসিলারের হেল্প নিয়ে আমি কিন্তু এই নিচটা শেপ করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। আইব্রোর নিচটা লাগানোর সাথে সাথে আমি একটু আইলিডও অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে আমার আইশ্যাডোটা ভালোভাবে বসে। আমি একটা বিউটি স্পঞ্জ নিয়ে নিয়েছি, এই বিউটি স্পঞ্জের হেল্পে আমি কিন্তু এটাকে ব্লেন্ড করে নেব। দুটো চোখে আমার ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু একটু লুজ পাউডার দিয়ে আমি এই কনসিলারটাকে সেট করে নেব। লুজ পাউডারের জন্য আমি ইউজ করছি ইনশাইনের এই ব্যানানা পাউডারটা। পাউডারটার মধ্যে যে একটা পাফ আসে সেই পাফটার মধ্যে আমি লুজ পাউডারটা নিয়ে নিয়েছি। এবার আমি এটা চোখে অ্যাপ্লাই করে নেব। এটাকে আমি সেট করে নিয়েছি। এবার আমি একটা সফট আই লুক ক্রিয়েট করার জন্য আমি এই লাইট শেডটা নিয়েছি, নিয়ে আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নেব। দেখো একদম লাইট একটা শেড নিয়ে আমি এই ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি, নিয়ে ব্লেন্ড করছি ভালোভাবে। সেম কালারটাকে আমি নেব
নিয়ে এই পাশের চোখেও অ্যাপ্লাই করে নেব। এবার একটা আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি। এবার এটা সাহায্যে এইটুকুন এই কালারটাকে ব্লেন্ড করে নেব। এরপরে আমি এই ডার্ক শেডটা নিচ্ছি। ডার্ক শেডটা নিয়ে এটাকেও আমি আমার আউটার ভিতে নিয়ে ব্লেন্ড করব। আমি এটাকে একটুখানি আমার ওয়াটার লাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছি। হয়ে গেছে আমার, দেখো। এরপর আমি এই হিলারি রোডার এই ছোট প্যালেটটা থেকে এই শিমারি ব্রাউন কালারটা ফিঙ্গার টিপসের হেল্প নিয়ে আমার আইলিডে লাগিয়ে নেব। দেখো আমার আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, মানে আইশ্যাডো ব্লেন্ডিংটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাতে লাইনার লাগাবো। আমি এবার লাইনারটা পরে নেব। তো চলো আমি লাইনারটা ইউজ করি, তোমরা দেখতে থাকো। লাইনারের জন্য আমি ইউজ করছি ইন্টেন্সের একটা ইজি স্কেচ লাইনার। এই লাইনার পেনটা আমি ইউজ করব। তো দেখো আমার লাইনার পরা হয়ে গেছে। এবার আমি অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করে নিয়ে তারপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। অরেঞ্জ কারেক্টারের জন্য আমি এই অরেঞ্জ কারেক্টারটা ইউজ করছি। একটা ব্রাশের হেল্প নিয়ে অরেঞ্জ কারেক্টারটা ইউজ করব। আমার যেসব জায়গায় ডার্ক স্পটগুলো রয়েছে সেগুলো হাইড করার জন্য আমি অরেঞ্জ কারেক্টারটা ইউজ করব। ব্লেন্ড করার জন্য আমি সেম বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি। হয়ে গেল আমার ব্লেন্ড করা। এবার আমি ইউজ করব ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য আমি নিয়েছি ইনশাইন অরিজিনালসের ফুল কভারেজ এইচডি স্টুডিও সুপার স্মুথ ক্রিম ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা আমার শেড হচ্ছে 803। খুব ভালো একটা ফাউন্ডেশন এটা, খুব মানে ব্লেন্ড খুব ভালোভাবে হয়ে যায়। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিই। ফার্স্টে আমি এই 1 পাম্প 2 পাম্প, বেশি নেব না, 2 পাম্প ফাউন্ডেশন নিলাম। এবার এটা আমি একটা ব্রাশের হেল্পে ফুল ফেসে স্প্রেড করে নেব। তারপরে আমি ওটাকে ব্লেন্ড করব। গলায় লাগাতে কিন্তু কেউ ভুলবে না, কারণ তা না হলে ফেস আর গলা আমাদের আলাদা কালার দেখাবে। তো হয়ে গেল। এরপর আমি এটাকে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার জন্য আমি একটা বিউটি স্পঞ্জের হেল্পে ব্লেন্ড করব। তো চলো ব্লেন্ড করা যাক। দেখো এটা কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি হাই পয়েন্টগুলো কনসিলার দিয়ে কনসিল করে নেব। তো কনসিলারের জন্য আমি সেম কনসিলারটা ইউজ করছি। একটা ব্রাশের সাহায্যে আমি হাই পয়েন্টগুলোকে কনসিল করব। আগে লাগিয়ে নিচ্ছি হাই পয়েন্টগুলোতে। এবার এটাকে ব্লেন্ড করে হয়ে গেল আমার এটা কনসিলারটা ব্লেন্ড করা। এবার এই কনসিলারটা যেখানে যেখানে দিয়েছি শুধুমাত্র সেখানে সেখানে লুজ পাউডার দিয়ে সেট করে নেব। তো লুজ পাউডারটা সেট করে নেব। আমি সেম লুজ পাউডারটা স্পঞ্জে নিয়ে নিয়েছি। কন্ট্রোরের জন্য আমি ইউজ করব এই স্টিকটা, সুইস বিউটির এই কন্ট্রোর স্টিকটা। এবার এটা বিউটি স্পঞ্জের হেল্পে ব্লেন্ড করে নেব। হয়ে গেছে
গেছে আমার ব্লেন্ড করা কন্ট্রোল ব্লেন্ড করা। এরপর আমি আই মেকআপটাকে কমপ্লিট করব। আই মেকআপটাকে কমপ্লিট করার জন্য আমি আগে নিচে কাজলটা অ্যাপ্লাই করে নেব। কাজলের জন্য আমি ইউজ করছি সুইস বিউটির এই আই ডিফাইন অটো কাজলটা। কাজলটা পরে তোমাদের সাথে দেখো হয়ে গেছে আমার কাজল অ্যাপ্লাই করা। এবার আমি ইউজ করব মাস্কারা। আমি কোনো ফলস ল্যাশ লাগাবো না। মাস্কারার জন্য আমি গ্ল্যাম 21 এর এই মাস্কারাটা নিয়েছি। হয়ে গেছে আমার মাস্কারা লাগানো। এবার আমি ইউজ করব ব্লাশ। তো ব্লাশের জন্য আমি ইউজ করছি হিলারি রোডার এই মেকআপ কিট থেকে এই ব্লাশটা আমি ইউজ করব। ব্লাশটা ইউজ করার জন্য আমি একটা ফ্লাপি ব্রাশ নিয়ে নিয়েছি আর এখান থেকে ব্লাশটা নিয়ে নেব। খুব পিগমেন্টেড এটা। ব্লাশ লাগানো হয়ে গেছে। এবার আমি লাগাবো হাইলাইটার। হাইলাইটারের জন্য আমি সেম প্যালেট থেকে আইশ্যাডো অ্যাজ আ হাইলাইটার হিসাবে ইউজ করছি। তো দেখো আমার হয়ে গেছে হাইলাইটার লাগানো। মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করছি সুইস বিউটির এই মেকআপ ফিক্সার স্প্রেটা। এবার আমি লিপস্টিক পরবো। লিপস্টিকের জন্য ওটিপি শেড নাম্বার মাই গ্ল্যামের একটা লিপস্টিক আমি ইউজ করছি, কারণ যেহেতু নিউ ইয়ারের জন্য এই লুকটা আমি ক্রিয়েট করছি, নিউ ইয়ারের পার্টি মেকআপ লুক আমি ক্রিয়েট করছি। তো আমি চাইছি নিউ ইয়ারে একটুখানি রেডটা মানে লিপসটা একটু রেড রেড থাকতে, তো খুব ভালো লাগবে আর কি দেখতে। তো চলো আমি লিপস্টিকটা মানে পরে নিই। তো তোমরা দেখো আমার লিপস্টিকটা পরা হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাতে ভুলবে না কেমন লাগছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর শেয়ার করবে। আর তোমরা কি দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি অবশ্যই ট্রাই করব সেই বিষয়ে আর কি ভিডিও নিয়ে আসার জন্য। তো চলো সবাইকে টাটা, বাই বাই।